আমি হচ্ছে এই যে ইনফিনিক্স হট 50 এই ফোনটা নিয়েছি। জিনিসটা আমি হচ্ছে এই ফোনটাতে লাগিয়ে তারপরে আমি কাজগুলো করি, ভারী কাজগুলো। সো এই ফোনটাকে একটু হিট হইতে দেয় না এমনিতেই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো গত একটা ভিডিওতে যেটা হচ্ছে ইনফিনিক্স ফোন নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। এই যে আমার ইনফিনিক্স ফোন হচ্ছে হলো ব্লাস্ট হয়ে যাচ্ছিল, ওই ইস্যুটা নিয়ে আসলে ভিডিওটা ছিল। সো ওই ভিডিওতে আপনারা হিউজ রেসপন্স করছেন। সো ভাবলাম যে আরেকটা ভিডিও বানাই যেটাতে হচ্ছে এটার সলিউশন কি এটা আপনাদের জানাবো, এবং আমি এই ফোন নিয়ে কি কি প্রবলেম ফেস করতেছি এবং আহ, এই প্রবলেমগুলো দূর করার জন্য আমি কি করতেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি হচ্ছে এই যে ইনফিনিক্স হট 50 এই ফোনটা নিয়েছি। এটা আমি 16,000 টাকাতে নিয়েছি। শুধু দেখুন, এটা হচ্ছে ইনফিনিক্স হট 50। সো এই সিরিজের যে 50 প্রো প্লাস মনে হয় ওই মডেলটাই ব্লাস্ট হয়েছে, এবং ওই ফোনটা ব্লাস্টে একজন আহত হয়েছে। এই হচ্ছে আমার ফোন। এই ফোনটা হচ্ছে আমি ইউজ করতেছি 1 মাসের বেশি হইলো। এই ফোনটা আমি নিয়েছি বসুন্ধরা থেকে, ইনফিনিক্সের যে শোরুম আছে ওখান থেকে। দেখুন, এই ফোনটা কিন্তু লুকটা অনেক সুন্দর, আর ইনফিনিক্স ফোনগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং প্রাইসও তুলনামূলকভাবে কম হয়। এই জন্যই আমার ফোনটা নেওয়া, কারণ আমার যেহেতু আরেকটা ফোন আছে, সো সেকেন্ডারি ফোন হিসেবে হচ্ছে আমি এই ফোনটা ইউজ করবো। এই জন্য ভাবছি যে একটু কম প্রাইজের মধ্যেই নিব। ফোনটার ডিসপ্লেটা অনেক বড় এবং অনেক স্লিম, দেখতে অনেক সুন্দর, হাতে নিয়ে ভালোই একটা ফিল হয় ফোনটা, এই জন্যই নেওয়া। আর বাজেটের মধ্যে আমি মনে করি বেস্ট, যদি আপনার ওই ইস্যুটা ইগনোর করেন। তো যাই হোক, আমি কেনার পরেই ভিডিওটা দেখতে পারছি যে এই ফোনের যে ইস্যুটা, ওই ব্লাস্ট হওয়ার ইস্যুটা। সো ভিডিওটা দেখে আমি নিজেও অনেক আতঙ্কে ছিলাম। যাই হোক, আতঙ্কে থেকে লাভ নেই, যেহেতু কিনে ফেলছি ইউজ করতেই হবে। আর সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট যে সবই এরকম সমস্যা থাকবে এরকম কোনো কথা নেই, একটা দুইটা প্রোডাক্টের সমস্যা থাকতেই পারে। So আমারটা এরকম নাও হইতে পারে আশা করি। যাই হোক, আমি যেহেতু অনেক ভিডিও এডিটিং করি ফোনে, এবং অনেক ভিডিও করা হয় ফোন দিয়ে, এই জন্য হচ্ছে আমি এই ফোনে যাতে ওই ধরনের ইস্যু না হয়, কারণ ফোন হচ্ছে গরম হয়েই ফোনগুলো ব্লাস্ট হয়। সো যাতে ফোনগুলোতে ওই ইস্যুটা না হয়, ওভারহিট না হয় ফোন, এই জন্য হচ্ছে আমি ফার্স্টেই একটা জিনিস কিনে নিয়েছি। সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখুন, এই যে এটা হচ্ছে ফোন কুলার। এই জিনিসটা আমি সাথে সাথে কিনে ফেলছি। এই জিনিসটা আমি হচ্ছে এই ফোনটাতে লাগিয়ে তারপরে আমি কাজগুলো করি, ভারী কাজগুলো। সো এই ফোনটাকে একটু হিট হইতে দেয় না, এমনিতেই ফোন হিট কম জেনারেট করে। আমার আগে গুগল পিক্সেল প্রচুর হিট হইতো, কিছু করতে গেলে গরম হয়ে যেত। সো ওর তুলনায় এই ফোনটা খুবই কম হিট জেনারেট করে। তারপর আমি এটা নিয়েছি যাতে আর হিট না হইতে পারে, কারণ হিট হইলে ব্যাটারি জনিত সমস্যা হয়, তারপরে প্রসেসরের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো এই জন্য আহ, আমি এটা কিনে নিয়েছি যাতে ফোন হিট না হয় এবং সব কিছু ঠিকঠাক থাকে। এটা হচ্ছে প্লেক্সটনের একটা মোবাইল কুলার। এটা আমি হচ্ছে 1400 টাকা দিয়ে নিয়েছি বসুন্ধরা থেকে। এটা খুবই ভালো একটা কুলার, এবং এইটাতে বিল্ট ইন ব্যাটারি আছে এখানে। এবং ব্যাটারি হচ্ছে 900 mAh এর ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা হচ্ছে 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। 1 ঘন্টা ইজিলি এটা দিয়ে আপনারা চালাতে পারবেন, এবং এটাতে 3টা মুড আছে। সো আমি যদি এটা অন করি, দেখুন এই যে একটা মুডে অন হয়েছে, তারপরে 2টা মুড, 3টা মুড। সো এই 3টা মুডে যখন আমি অন করে রাখবো, এটা অনেক ঠান্ডা হয়, একদম বরফের মতো ঠান্ডা হয়। এবং এইটা যদি আমি এর ব্যাক প্যানেলে লাগাই, দেখুন এই ব্যাক প্যানেলে হচ্ছে এভাবে আপনারা সেট করতে পারবেন, যে এভাবে। এবং সেট করে রেখে আপনারা যদি কাজ করেন, যদি ভারী কাজগুলো করেন, সেক্ষেত্রে ফোন একটু হিট জেনারেট করবে না, এবং ফোনের ব্যাটারি হেলথও ভালো থাকবে, এবং ফোনের পারফরমেন্সও আপনারা ভালো পাবেন। সো যারা গেমিং করেন বা যারা এক্সপোর্টের কাজ করেন, ভিডিও এডিটিং করেন, ভারী কাজ করেন, আমি বলবো মাস্ট এটা নিয়ে নেবেন, তাহলে ফোন একটু হিট হবে না এবং ফোন খুবই ভালো থাকবে। এই যে দেখুন, আমি 3টা স্পিডে এটি চালিয়ে দিয়েছি। সো দেখুন, সো আপনারা চাইলে এটা নিতে পারেন। গুগল পিক্সেল ফোনটা হচ্ছে এই ওভারহিট হওয়ার কারণে মেইনলি অনেক ইস্যু হয়েছিল। ফোনে চার্জ থাকতো না, তারপরে বিভিন্ন ধরনের ইস্যু হয়েছে ওই ফোনটা। এই জন্য আমি ঠিক করে সেল করে দিয়েছি, সেল করে এই ফোনটা নিয়েছি। এই ফোনটা আপাতত আমার কাছে খুব ভালো ব্যাকআপ দিচ্ছে। আর যারা হচ্ছে এই ইনফিনিক্স ফোনের হচ্ছে ব্লাস্ট ইস্যু নিয়ে আতঙ্কে আছেন, আমি বলবো কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ইনফিনিক্স কিন্তু একটা ফোন সেল করতেছে না, অনেক ফোন সেল করতেছে, এবং এই ফোনগুলোর প্রাইস কম হওয়ার কারণে এবং বাংলাদেশি প্রোডাক্ট হওয়ার কারণে ফোনগুলো অনেক রিজনেবল, এবং অনেকেই কিনতেছে। অনেকে সাধ্যর মধ্যে অনেক ভালো ভালো ডিভাইস পাচ্ছে। যাই হোক, আমি বলবো হচ্ছে আপনারা আতঙ্কিত না হয়ে
ফোন ভালোভাবে ইউজ করুন, ফোন ওভারহিট হওয়া থেকে বিরত রাখুন, চার্জ দিয়ে ইউজ করবেন না। তারপরে ব্যাটারি ব্যাটারি ওভার চার্জ করবেন না। দেন হচ্ছে যে ওয়াটের চার্জার প্রোভাইড করে ওই সেম ওয়াটের চার্জার দিয়ে চার্জ করবেন। বেশি ওয়াট বা কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ করবেন না, তাহলে কিন্তু ব্যাটারির জন্য ইস্যুতে পড়তে পারেন। এবং ফোন হচ্ছে ভালোভাবে বুঝে শুনে ইউজ করবেন। আর আমার এই ফোন আমি ইউজ করতেছি ইনফিনিক্স ফোন নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল যে ভাই এই ফোনটা কেমন চলতেছে, এই ধরনের কোনো ইস্যু পেয়েছেন কিনা। সো এই ফোনে এরকম কোনো ইস্যুই পাইনি, খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এবং ফোনটা আমি পুরো স্যাটিসফাই নিয়ে আমার যে ভারী কাজ ভিডিও এডিটিং করার কাজ, আমি 4K তো ভিডিও এডিটিং করি এখানে এটা দিয়ে। সো খুবই ভালোভাবে চলতেছে, খুবই স্মুথলি চলতেছে। সো আমি আপনাদের বলবো নির্দ্বিধায় এই ফোনটা নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কিছু হলে উপকারে আসবে। সো ভিডিওটি উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সব দেশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।